নরওয়ের সোয়ালবার্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর বিস্ময়কর এক জায়গা, যেখানে নিষিদ্ধ জন্ম মৃত্যু। পৃথিবীর বৃহত্তম শস্যবীজ সংরক্ষণাগার গ্লোবাল সিড ভল্টও এই অঞ্চলে অবস্থিত। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে বিস্ময়করভাবে সেখানে থাকা শ্বেত ভালুকগুলোর আগের চেয়ে উন্নতি হয়েছে স্বাস্থ্যের। নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটের গবেষক জন আর্সের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ১৯৯২ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোয়ালবার্ড অঞ্চলে ধরা পড়া ৭৭০টি প্রাপ্তবয়স্ক শ্বেত ভালুকের শারীরিক পরিমাণ বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায় গত ২৭ বছরে বারেন্টাস সাগর অঞ্চলে বরফহীন দিনের সংখ্যা বেড়েছে প্রায় ১০০ দিন। তবুও ২০০০ সালের পর থেকে ভালুকগুলোর গড় শারীরিক অবস্থা উন্নত হয়েছে, অর্থাৎ তাদের দেহে চর্বির পরিমাণ বেড়েছে বিস্ময়করভাবে। গত ২ দশকে তারা ওজন হারায়নি, বরং ওজন বেড়েছে। এটা ইতিবাচক, কারণ শরীরে পর্যাপ্ত চর্বি না থাকলে স্ত্রী শ্বেত ভালুকরা প্রজননই করতে পারে না। গবেষকরা বলছেন এর একটি কারণ হতে পারে স্থলভাগের খাদ্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি। আগে মানুষের অতিরিক্ত শিকারের ফলে রেইনডিয়ার ও ওয়ালরাসের সংখ্যা কমে গিয়েছিল, যা এখন আবার বাড়ছে। এছাড়া সমুদ্রের বরফ কমে যাওয়ায় রিং সিলের মতো শিকার প্রাণীরা সীমিত এলাকায় জড়ো হচ্ছে, ফলে ভালুকদের জন্য শিকার করা তুলনামূলক সহজ হয়েছে। তবে গবেষকরা সতর্ক করেছেন, বরফ আরও কমে গেলে পরিস্থিতি বদলাতে পারে। শিকার খুঁজতে তখন ভালুকদের অনেক দূর পাড়ি দিতে হবে, যা অন্যান্য অঞ্চলের শ্বেত ভালুকদের ক্ষেত্রে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। আমরা মনে করি একটি সীমা আছে। ভবিষ্যতে কোনো এক পর্যায়ে ভালুকরা আবার শুকাতে শুরু করবে। ভালো খবর হলো আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি। খারাপ খবর হলো একদিন সেখানে পৌঁছাবো। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শ্বেত ভালুকের ক্ষেত্রে একরকম নাও হতে পারে, তাই ভবিষ্যতে আলাদা অঞ্চলের ভালুকদের নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। আরাফাত ইসলাম, ৭১।